হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 56 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এটির 56 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 56 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আলী এটির 15 দিনের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 22 দিনের কালেকশন নিয়ে, কিংডম এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধারাক 2 এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই বলিউড থেকে কিন্তু আজকে ধারাক 2 রিলিজ হয়েছে, যেটি প্রথম দিনে একটি ডিসেন্ট ওপেনিং নিয়েছে। বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারে, কারণ প্রথম দিনে মুভির কালেকশন দেখে বোঝা যাচ্ছে মুভিটি বক্স অফিসে লং টাইম রান করতে পারে। কথা বলবো সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আদর আজাদ স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। মাস অডিয়েন্সের এই মুভিটি একটি পিওর দেশি মুভি এবং বাংলাদেশের দর্শক এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন ভালো আসবে, আমরা আশা করতে পারি টগরের লাইফ টাইম কালেকশন 2.5 কোটি প্লাস হতে পারে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো এদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 1 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না দেখেন, দেখবেন আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 2.5 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করতে পারি যে বক্স অফিসে মুভিটি লং টাইম রান করবে, একটি ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে মুভিটি করে ফেলবে। গল্প উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে মুভির কালেকশন ভালো, মুভিটি ডে বাই ডে একটি রেকর্ড করতে সক্ষম হয়েছে। অলরেডি মুভির কালেকশন 14 কোটি প্লাস। আপনারা জানেন উৎসব কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশনটি আরও ভালো আসতে পারে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। আমরা আশা করতে পারি উৎসবের লাইফ টাইম কালেকশন ইজিলি 20 কোটি প্লাস হতে পারে। 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 14 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন ভালো আসতে পারে, আমরা আশা করতে পারি মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। উৎসব কিন্তু 100 দিন রান করবে এবং দর্শকদের যেই রকম সাপোর্ট, মুভিটি লং টাইম রান করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ইনসাফ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি ইনসাফ লং টাইম রান করবে। মুভির যেই রকম রিভিউ, মুভিটি অবশ্যই বক্স অফিসে 5.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার অভিনীত এই মুভিটি বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভিটি 5.5 থেকে 6 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে ইনসাফের লাইফ টাইম কালেকশন 5.5 কোটি টাকা প্লাস আসতে পারে। আমরা আশা করতে পারি শরীফুল রাজ স্যার এই মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে। খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো, মুভিটি বক্স অফিসে ড্রপ কালেকশন দিয়েছে। গল্প তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি অনবদ্য মুভি। দর্শকদের সাপোর্ট থাকলে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারত। পাইরেসি হওয়ার পরে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কোনো মুভি দাঁড়াতে পারেনি। তাণ্ডবের বেলাও সেম সেটি হয়েছে। তাণ্ডব পাইরেসি হয়েছে এবং পাইরেসির পরে মুভির কালেকশন পুরোপুরি বাজে এসেছে, যার কারণে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি সেই রকম কালেকশন করতে পারেনি। 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 কোটি 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে হতে পারে মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি কিন্তু এখনও বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ভালোভাবে চলছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনে মুভির শো রয়েছে। আশা করছি লং টাইম মুভিটি রান করতে পারবে। এনকাদলব আলী নিয়ে বাজেট হলো 1,25,00,000 টাকা। লিড হলো ইরফান সাজ্জাদ স্যার। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভিটি বাংলাদেশে রিলিজ হওয়া রিসেন্ট টাইমের মুভিটি 15 দিন কমপ্লিট করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আলী না থাকেন, দেখবেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলো মুভিটি কি পারবে বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে অনেক মুভি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। এনকাদলব সুপারম্যান নিয়ে বাজেট ছিল $225 মিলিয়ন। লিড হলো ডেভিড স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। সুপারম্যান মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি সুপারম্যান লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 1 বিলিয়ন প্লাসও হতে পারে। এটি পুরোপুরি দর্শকদের সাপোর্টের উপরে। সুপারম্যান একটি হলিউড মুভি। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে ভালো কালেকশন করার সম্ভাবনা মুভির সবচেয়ে বেশি রয়েছে। নিজের 22 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির গ্রোসার ছিল $647 মিলিয়ন। আপনারা যদি এখনও সুপারম্যান না থাকেন, দেখবেন ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হবে। আমরা আশা করতে পারি যে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারবে। এনকাদলব কিংডম নিয়ে বাজেট ছিল $120 কোটি। লিডার আপনারা জানেন বিজয় দেবরাকোন্ডা স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। কিংডম মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এটি সাউথ ইন্ডাস্ট্রির মুভি। এটি কিন্তু একটু তেলুগু মুভি এবং তেলুগু অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি তেলুগু মার্কেট থেকে লং টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করতে পারি কিংডমের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। নিজেদের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $19,50,00,000। টোটাল এটির কালেকশন হলো $64 কোটি। আপনারা যদি এখনও কিংডম না থাকেন, দেখবেন বিজয় দেবরাকোন্ডা স্যার অভিনীত কিংডম মুভিটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে কিংডমের লাইফ টাইম কালেকশন ইজিতে আমরা আশা করছি $250 কোটি প্লাস হতে পারে। এনকাদলব ধারাক 2 নিয়ে বাজেট হলো $55 কোটি। লিডার আপনারা জানেন সিদ্ধান্ত চতুর্বেদী স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। এই মুভিটি যখন রিলিজ হবে তখনই আমরা বলেছিলাম বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। প্রথম দিনে মুভিটি একটি ভালো হাইপের সাথে রিলিজ হয়েছে। লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। এদের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $7,50,00,000। মুভির যেই রকম বাজেট, মুভিটি 3-4 দিনে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো বাজেট, ভালো রিকভারি। কিন্তু আমরা জানিয়ে দেই বক্স অফিসে কত টাকা লাইফ টাইমে আয় করতে পারে এটি দেখার বিষয়। বলিউড থেকে রিলিজ হয় এই মুভিটি লাইফ টাইমে নিট কালেকশনে 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধারাক 2, কিংডম, সুপারম্যান, আলী, টগর, উৎসব, ইনসাফ, তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।